মুসলমান ভাইরা আমার, সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান আনা যায়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হলো সব চাইতে উৎকৃষ্ট উত্তম। সুবহানাল্লাহ বলি। আমরা মনে করি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন ধরনের পৃথিবীর ডিগ্রি অর্জন করতে করতে চুল পাইকিয়ে গিয়েছে। আবার হুজুরদের ইনসাল্ট করে যে হুজুররা কি বোঝে, আমাদের চুল পাইকিয়ে গিয়েছে। চুল পাকার কারণে যদি কেউ জ্ঞানী বুদ্ধিমান হয়, ভেড়ার চুল কি কম পাকা নাকি? ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ঈমান আনবে, সৎকর্ম করবে। ঈমান আনার পরে যে ব্যক্তি সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি থেকে উত্তম উৎকৃষ্ট কোনো মানুষ জমিনে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি রবের পক্ষ থেকে ওই বান্দাদের জন্য অফুরন্ত অগণিত নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছিলেন আমি আল্লাহ তাআলা, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদের জন্য আমি এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সেখানে কতদিন থাকবে? 1 বছর, নাকি 1 লক্ষ বছর, নাকি 1 মিলিয়ন, না 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন? না না না, 100 বছর নয়, 1 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন নয়। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনন্তকালের জন্য তাদেরকে আমি জান্নাতের মধ্যে রেখে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন যে, জান্নাতীরা বলো দেখি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছি রক্ষা করেছি কিনা? জান্নাতীরা বলবেন, আয় আল্লাহ, তুমি যা ওয়াদা করেছো পুঙ্খানুপুঙ্খভাবে তুমি রক্ষা করেছো গো আল্লাহ। কারণ তুমি বলে দিয়েছো, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, আজকে জান্নাতে তোমাদেরকে আমি দিয়েছি, যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ বলি। দুনিয়াতে মেম্বার চেয়ারম্যানের কাছে 1 লক্ষ চাইলে দেয় 60,000, নাই 50,000, কারণ নিজের পকেটে ঢোকাতে হবে। ঠিক কিনা? দুনিয়াতে যত বড় লোক হোক না কেন, বিল গেটস হোক বা এলন মাস্ক হোক, যা চাইবেন তাই কিন্তু পাইবেন না। কিন্তু আমার আল্লাহ বলবেন, যা চাইবি তাই পাইবি। জান্নাতীরা চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন। চাইতে 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 এক পর্যায়ে জান্নাতীদের সকল চাওয়াগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা বলো দেখি, আর কোনো কিছু চাওয়ার তোমাদের আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, আল্লাহ, জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতের মধ্যে যা যা চেয়েছি তাই তাই পেয়েছি, যা দুনিয়াতে পাই নাই। ওখানে যদি হুর চান, 1টা চাইবেন, 2টা চাইবেন, আল্লাহ 1টা 2টা দেবে না, দেবে আল্লাহ কিন্তু মিনিমাম 70 খান। সুবহানাল্লাহ।
আজকের যুবকরা মাইটে হুরির পিছনে পাগল করা, ঠিক কি? মাইটে হু, আহারে মাইটে হু, কি হু, একটু ডায়রিয়া হইলে কাজ সারা, ঠিক কি না? দেখা যায় আজকের যুগের মা ও বোনেরা, যে মা ও বোনেদের পর্দার মধ্যে থাকার কথা ছিল, সেই মা ও বোনেরা চুল ফোলায়, শ্যাম্পু লাগায়ে, আর কি সাজে চাচা আর বাবারা, ধুলো পাউডার, আলট্রাসোনো, অ্যারোমেটিক, কসমেটিক্স মাইকে ও কালো হলে ও হয়ে যায় একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের কিন্তু দিনের বেলায় দেখে শুনে বিয়ে করা লাগবে, রাত্রিবেলা দেখলে অসুবিধা আছে, ঠিক কিনা? আবার যুবক ভাইরা ওইটাই খোঁজে, খালি সাজুগুজু যারা পার্কে পার্কে ঘুরিয়ে বেড়াবে। এটি তো চুয়াডাঙ্গার মধ্যে না, চুয়াডাঙ্গায় কি ইকো পার্ক আছে নাকি? ইকো পার্ক আছে। ইকো পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চাফিরাই। ইকো পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মান অভিমান মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, সিরিয়াল চ্যানেল ছাড়া কিছু বোঝে না। মা বোনেরা ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, কত কিছুতে চক্ষু জোড়ায়, ঠিক কিনা? যুবতীরা চোখে দেয় মাস্কারা, তাই দেখে যুবকের কাম সারা। কাছে না পেয়ে দেখে নগ্ন সিনেমা, কাছে না পেয়ে দেখে নগ্ন সিনেমা, তাই তো অকালে যৌবন হারায়। গাছের ডালে ডালে মুড়ে মুড়ে দেখে না, কলকাতা হারবাল, মাদ্রাজ হারবাল, অমুক হারবাল, তমুক হারবাল। আগে তো এইসব লিখবেন, এখন লাগে কেন? তাহলে এই যুবকদের দিয়ে কি আবার নতুন কোন অভ্যুত্থান হবে? এই জন্য যুবক ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ এবং ইসলামকে যদি বাঁচাইতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে শান্তির সঙ্গে সফলতার সঙ্গে চলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা চাইতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতে থাকবো। জান্নাতীরা চাইতে চাইতে তাদের চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, জান্নাতীরা তোমাদের চাওয়া শেষ হয়েছে তো কি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া থেকে 10 গুণ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলি। কয় গুণ? 10 গুণ। বিড়াল শিয়াল ব্যাপারে দুনিয়ার এটা নাই, সময় কম নাই তো বুঝাই দিতাম যে আল্লাহ জান্নাতে কি দেয়। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ নিয়ামত বাড়িয়ে দেওয়ার পরে জান্নাতীরা আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না, কিন্তু ঘুটঘুট করতে থাকবে মনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জান্নাতীরা, জান্নাতীরা তোমাদের জন্য স্পেশাল কয়েকটা নিয়ামতের অপেক্ষা আছে, তোমরা সেই নিয়ামতগুলো কি নিতে চাও? জান্নাতীরা হাস্যোচ্ছলে সমস্যারে বলবে, আল্লাহ দেরি করছো কেন? স্পেশাল নিয়ামতের অপেক্ষা করতে আর পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একজন প্রিয় নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন যে, দাউদ আমি তোমার উপরে জাবুর কিতাব নাজিল করেছিলাম, এই জাবুর থেকে যখন তুমি তেলাওয়াত করতে, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধুমাত্র মানুষ পাগল হইতো না, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছ পর্যন্ত কিনারায় ভিড় করতো। কথা বলেন ঠিক কিনা? এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাবুর থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, তখন জান্নাতের সকল মানুষেরা তারা মন্ত্রমুগ্ধর মতো করে শুনতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জাগ্রত করার পরে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা বলো দেখি আমার দাউদের কণ্ঠের তেলাওয়াত কেমন লাগলো? জান্নাতীরা বলবেন, আয় আল্লাহ, দাউদের কণ্ঠের তেলাওয়াত যে এত সুমধুর, দাউদের কণ্ঠের তেলাওয়াতের কাছে
দুনিয়ার আপনি যত জান্নাতের মধ্যে নিয়ামত দিয়েছেন সব হার মেনে গেছে। আল্লাহু আকবার বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অপেক্ষা করো, এটা দেখে পাগল হয়েও না, আরো স্পেশাল কিছু আছে। জান্নাতীরা বলবেন আরো স্পেশাল আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবচাইতে প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন, বলবেন এ আমার হাবিব, আমি তোমার উপরে যেই কোরআন নাযিল করেছিলাম, যেই কোরআনের সুর শোনার জন্য শুধুমাত্র মুসলমানরা পাগল ছিল না, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা পর্যন্ত গভীর রজনীতে ভিড় জমাইতো। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে আর দেরি নয়, এ আমার হাবিব, তোমার ওই সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনাও, জান্নাতীরা শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। ইয়াসিন, আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয় না? চিৎকার দিয়ে বলতে হবে। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতীরা আল্লাহ রাসূলের কণ্ঠ শোনার পরে পাগল পারা হয়ে যাবে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে জান্নাতীদেরকে জাগ্রত করে বলবেন, জান্নাতীরা বলো দেখি আমার হাবিবের কণ্ঠের তেলাওয়াত কেমন লাগলো? আল্লাহর কথা শোনার পরে জান্নাতীরা বলবেন, আয় আল্লাহ, তোমার হাবিবের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, যেই সৌন্দর্যের কাছে দাউদের সৌন্দর্য হার মেনে গেছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলবেন যে জান্নাতীরা অপেক্ষা করো আরো স্পেশাল নিয়ামতের। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবেন আবারও অপেক্ষা, আরো যদি স্পেশাল থাকে কিসের অপেক্ষা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, দুনিয়ার জীবনে থাকার কারণে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বাধা, নিষেধ, বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজ আমার পক্ষ থেকে ছিল কি ছিল না? ছিল না? এটা করতে পারবে, এটা করতে পারবা না। তো তারপরেও তোমরা যারা জান্নাতে এসেছো তারা আমার নির্দেশনা মেনেছো, কষ্ট হইলেও আমার নির্দেশনা মানার জন্য কখনো তোমাদেরকে রক্ত দিতে হয়েছে, আমার নির্দেশনা পালনের জন্য কখনো তোমাদের জীবন দিতে হয়েছে, আমার নির্দেশনা পালনের জন্য কখনো তোমাদের সন্তানকে হারাতে হয়েছে, কখনো তোমাদের মায়ের বুক খালি হতে হয়েছে। হে আমার জান্নাতীরা, তোমরা কখনো ফাঁসির কাষ্টে ঝুলেছো আমার জমিনে, আমার দিন বাস্তবায়নের জন্য তোমরা ফাঁসির কাষ্টে ঝুলেছো, জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, কিন্তু আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কণ্ঠের তেলাওয়াত তোমাদের শোনাবো। সুবহানাল্লাহ বলি। জান্নাত কি মামুর হাতের মুয়া? অত সস্তা নয়। 1500 বছর পরে ইসলাম এসেছে আমাদের কাছে, অত সহজে আসে নাই। অনেক বড় বড় প্রখ্যাত সাহাবীদের জীবনের বিনিময়ে কিন্তু ইসলাম এই আজ 1500 বছর পরে আমাদের কাছে এসে পৌঁছেছে। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, এ জান্নাতীরা, স্পেশাল নিয়ামত আমি আল্লাহর কুদরতি কণ্ঠের তেলাওয়াত তোমাদেরকে জান্নাতের মধ্যে শোনাইব। সুবহানাল্লাহ বলি। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, আজকে জান্নাতের মধ্যে আমার কুদরতি কণ্ঠের তেলাওয়াত তোমাদের শোনাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে জান্নাতীরা খুশির চোটে লাফাইতে থাকবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে,
জান্নাতীরা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাগ্রত করার পরে বলবেন, এ জান্নাতীরা বলো দেখি আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত কেমন লাগলো? জান্নাতীরা বলবেন, আয় আল্লাহ, তোমার কণ্ঠের তেলাওয়াত যে এত মধুর, এত মাখা, এত মধুময়, আমাদের জানা ছিল না গো আল্লাহ। তোমার কণ্ঠের তেলাওয়াত কেন থামাইলা? আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আল্লাহু আকবার বলি।